আজকে আমি রান্না করব আলু ঝিঙের রসা। তা আলু ঝিঙের রসা বানানোর জন্য কি কি লাগবে? আলু লুডুর ছক্কার মতন করে কেটে রাখা হয়েছে, ঝিঙেও কেটে রাখা হয়েছে ছোটো ছোটো করে। আর লাগবে জিরে আর লঙ্কা বাটা। বাটাটা এখনও কমপ্লিট হয়নি, বাটছি শিলনোড়ায়। আর লাগবে একটু কালো জিরে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি অলরেডি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হতে থাক, আমি এদিকে লঙ্কা আর জিরেটা ভালো করে বেটে নিই। আলুটা প্রায় হয়ে এসছে, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি মিনিট দুয়েকের জন্য ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আলু আমার 80% হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো একটু পরে দিয়েছি, তার কারণ আলুটা না হলে বেশি ভালো ভাজা হতো না। আলুটা ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বেরোয়, যার জন্য আলুটাকে আগে থেকে ভেজে নিয়েছি। ঝিঙেটা রসালো জিনিস, ঝিঙে দিয়ে জল বেরোয়, তার জল আলু থেকেও জল বেরোয়, কিন্তু এইভাবে দিলে খেতে টেস্ট হয় বেশি। পোস্ত দিয়ে তো অনেকবারই ঝিঙে পোস্ত খেয়ে থাকেন, তো এইভাবে একবার করে দেখবেন, খুব সুন্দর টেস্ট লাগে। গরম ভাত বা রুটি বা পরোটার সঙ্গে খেতে অপূর্ব লাগে। দেখতে থাকুন আমি কীভাবে বানাই ঝিঙে আলু কষা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দেবো হলুদ। হলুদ বেশি দেবো না, একটু সাদা সাদা হবে, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ঝিঙের রেসিপিতে হলুদ একটু কম যায়। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা আর জিরে। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভালো করে ঢেকে দেবো, ঢাকনাটা খুলে দেবো। দেখুন বাইরের দৃশ্য। প্রায় হয়ে এসছে, এর মধ্যে আমি জল দেবো না, এইভাবেই হতে থাকবে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন কি দারুণ কালার এসছে। দেখুন ঝিঙে থেকে যে জল বেরিয়েছে সেই জলেই আমার রান্না হয়ে গেল ঝিঙে আলু কষা। আলুটা একদম 100% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।